একটি মৃত্যু একটি পরিবারের ধ্বংস নিয়ে আসে। তাই আমি আমার টিম এবং আমি জনগণ সকলকে বলবো, আসুন আমরা সবাই সামাজিক একটা আন্দোলন করে তুলি। যেহেতু এখন একটা অক্টোবর মাস, আমরা এখনও দেখছি যে বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র হচ্ছে, তারপরের দিন আবার বৃষ্টি হচ্ছে। গতকাল বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু পুরো রৌদ্র আজকে, অর্থাৎ গতকাল ছিল শনিবার, আজকে হলো রবিবার, এবং গতকাল ঠিক এই সময়টাতে কিন্তু বৃষ্টি পড়ছিল। তার মানে কি, এটি একটি অত্যন্ত একটি সুন্দর সময়, একটি সুন্দর আবহাওয়া এই এডিস মশার জন্য এবং লার্ভা বিস্তার করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছি যে আমাদের সিটির প্রত্যেকটি ওয়ার্ডকে আমি এখন থানায় ভাগ করে ফেলেছি। এটি একটি নতুন একটা প্রক্রিয়া নিয়েছে, অর্থাৎ থানা ওয়াইজ আমরা এখন আমাদের এই কার্যক্রমটা চলবো, এবং যখন থানা ওয়াইজ চলা হবে তখন কিন্তু বেশি ইন্টেন্সিভ হবে, বেশি এলাকাতে যাওয়া হবে। আমরা কি করছি, প্রত্যেকটি থানাকে আমি প্রথমে 6টি ভাগ করছি, এবং আবার এক একটি 6টি ভাগকে আবার এক একটি ভাগকে আবার 10টি ভাগে ভাগ করে আমাদের পুরা টিম শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কাজটি তারা করবে। করার পরে আমরা বলেছি আমরা নিজেরা জরিপ করব, স্বাস্থ্য অধিদপ্তরকে জরিপ করতে বলবো, এবং জরিপ করে আমরা যদি দেখি যে আমাদের আবহাওয়াবিদরা বলছে যে না, আবার বৃষ্টি এবং রৌদ্র হতে পারে, তারা এটিকে আমরা আরও 1 সপ্তাহ আমরা বাড়িয়ে দেব। সপ্তাহ ভিত্তিক আমরা কাজটা করতে যাচ্ছি। আগে আমরা কি করতাম, ওয়ার্ড ভিত্তিক, এখন ওয়ার্ড ভিত্তিক না করে টোটালটাকে আমি রিভার্স করে আমি এখন করছি থানা ভিত্তিক, এবং এর সাথে আমাদের মশক কর্মী, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সকলে আমরা কাজ করছি। কিন্তু এবং কাউন্সিলের প্রতিনিধি থাকছে, কাউন্সিলরও থাকছে, এবং এটি মনিটরিং করা হচ্ছে। আমি যেটা মনে করি যে আজকে যেরকম আমরা 6 তলায় উঠলাম, 7 তলায় উঠলাম, বিভিন্ন বাসা বাড়িতে গেলাম, আমরা পাই নাই, কিন্তু কথা হচ্ছে সবাই যদি যার যার বাসা বাড়ি যদি এভাবে পরিষ্কার রাখে, বাসার 2 পাড়ির মাঝখানে যদি পরিষ্কার রাখে, অবশ্যই আমরা একটা ভালো সুফল পাব। আমরা এখন পর্যন্ত প্রায় 2,90,00,000 টাকা ফাইন হয়েছে। তা ফাইন আমরা যদি এডিস মশা না পেতাম তাহলে তো ফাইন তো হতো না। তো 2,90,00,000 টাকা, এটি বাংলাদেশের ইতিহাসে কোনো সিটি কর্পোরেশন কিন্তু ফাইন করে নাই। আমি ফাইন করলাম কেন? একদিনও তো এক এক দিনে তো ফাইন এমনও হয়েছে, কয়েকদিন আগে, 2 মাস আগে, যে এক এক দিন আপনারা সবাই দেখেছো, তোমরা দেখেছো যে কারো বাড়িতে 5 লাখ, কোনো অফিসিয়াল বাসায় অফিসিয়াল অফিসে 5 লাখ করে একদিন 25 লক্ষ টাকা হয়েছে। কিন্তু আজকেও আমাদের বিশেষ অভিযান চলছে, এবং আমি বলতে চাই, আমি জনগণের সহযোগিতা চাই। আমরা চাই না ফাইন করতে, এটি কিন্তু ড্রেনে হয় না, এটি কিন্তু বাসা বাড়িতে হচ্ছে। বিশেষ করে যেখানে কার পার্কিং, যেখানে গাড়িগুলো ধুচ্ছে, ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্য অনুযায়ী 61% বাড়িতে কিন্তু এই কাজ এগুলো আছে, যে গাড়ি ধোয়ার পরে গাড়ি ধুচ্ছেন, ওই জায়গাটা ধুয়ে একটু ব্লিচিং পাউডার ছেড়ে দিলেই কিন্তু হয়, একটু কেরোসিন ছিটিয়ে দিলে হয়। আমাদের এই অভিযানটা চলবে, এবং আমরা অভিযানটা বন্ধ করব না। 7 দিন পরে আবার মনিটরিং করে আবার 7 দিন, আবার যদি লাগে আবার 7 ডেজ করে করে আমি থানা ভিত্তিক এই অভিযানটা চলবে। এবং আমি সকলকে অনুরোধ করব, পাড়ায়, মহল্লায়, মসজিদে, প্যাগোডাতে, স্কুলে, সকলে যেন আমরা আলাপের বিষয়টাই হয় এই মুহূর্তে, যে আমরা এডিস মশার জন্য আমরা যেন কেউ অসুস্থ হয়ে না পারি, এডিস মশার কামড়ে আমাদের কোনো মৃত্যু না হয়। এটি আমাদের সবার আলোচনার বিষয়বস্তু হতে হবে, কারণ এটিকে কোনোভাবে ছোট করে বা খাটো করে দেখার অবকাশ নাই। একটি মৃত্যু একটি পরিবারের ধ্বংস নিয়ে আসে। তাই আমি আমার টিম এবং আমি জনগণ সকলকে বলবো, আসুন আমরা সবাই সামাজিক একটা আন্দোলন করে তুলি।